তেহরান বুঝিয়ে দিল খামেনিকে ছোঁয়া সহজ নয়। অর্থনৈতিক সংকটকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ যখন রাজনৈতিক টানাপোড়নে জড়িয়ে পড়ে, ঠিক তখনই তেহরানের রাজপথ ভিন্ন এক বার্তা দিল বিশ্বকে। হাজার হাজার মানুষের ঢল জানিয়ে দিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে রাষ্ট্রীয় সংহতি এখনও অটুট। পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা উস্কানির মধ্যেও এই সমাবেশ স্পষ্ট করে দিল খামেনিকে ছোঁয়া সহজ নয়। সরকার সমর্থিত এই বিশাল জনসভায় অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেন অস্থিরতা উস্কে দেওয়ার জন্য। তাদের অভিযোগ, সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষোভের পুঁজি করে ইসলামী শাসন ব্যবস্থা ও নেতৃত্বকে দুর্বল করার নীল নকশা আঁকা হয়েছে। তবে সমাবেশকারীরা এক সুরে বলেছেন, সংস্কার দরকার, কিন্তু বিদেশি হস্তক্ষেপ নয়। রাজপথে উচ্চারিত স্লোগানে ফুটে ওঠে ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় ঐক্যের বার্তা। মসজিদে হামলা, কোরআন অপমাননা ও জনসম্পদ ধ্বংসের অভিযোগ তুলে তারা এসব কর্মকাণ্ডের কঠোর বিচার দাবি করেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করে শৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। বিশেষজ্ঞদের মতে, এই সমাবেশ কেবল সমর্থনের প্রদর্শন নয়, এটি একটি কৌশলগত পাল্টা বার্তা। খামেনির পতন ঘিরে যে আন্তর্জাতিক চাপের হিসাব কষা হয়েছিল, তেহরানের এই জনসমাগমে তা অনেকটাই উল্টে গেছে।